মাহিনার মাহিনের আব্বু যাচ্ছে বাজারে। বাজার যদি আজকে পছন্দ না হয় তাহলে কি হবে মাহিন? আমি পছন্দ করবো, আমার সব ভালো হবে। তাই? হ্যাঁ। আচ্ছা দেখবো নি, বাজার পছন্দ না হলে কিন্তু আবার বাজারে যেতে হবে। ঠিক আছে, ওকে টেনশন নিও না। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দুই আসামি দাঁড়ায় আছে, আর এই যে দুই আসামির বাজার। বাজার ভালো না হলে খবর আছে বলছি। এখানে আছে হলো এটা কি পালং শাক না? আচ্ছা শাকটা ভালোই হয়েছে। আমাদের এখানে না মানে সকালবেলার চেয়ে রাত্রে শাকটা ভালো পাওয়া যায়। আর এখানে আছে এই সিমটা কি তুমি বেশি পছন্দ করো? কালোটা? আমি তো যে কালো কালো দেখা মনে করি যে যেটা ফ্রেশ এটা। আর আমার কাছে এই বেগুন সবসময় পছন্দ, ভর্তার জন্য ভাল লাগে, চাক ভাজির তো কোনো তুলনাই হয় না, তাই না মাহিন? আমার মাহিন খুব পছন্দ করে। আছে ফুলকপি, আমার এই ফুলকপি কিন্তু 3 দিন যাবে। কেউ বলবেন যে একটা ফুলকপি আমরা মানে খুব একটা খাদক না, রান্না অনেক রকম করি কিন্তু খেতে মানে খুব কম। তো যাই হোক এটা মিনিমাম 3 দিন বলছি, 4 দিন হলেও হয়ে যাবে। আছে গরুটা কখন জবাই করছে শুনছো? সন্ধ্যায় মনে হয় রিয়ার জবাই করে দিচ্ছে মনে হয় গরু। এখানে আছে মনে হয় কত 2 কেজির মতো না? ফাইন গোস্তটা ভালো দিছে। আর গোস্ত সবসময় আমাদের ভালো। মাহিনের চিকেন কেন আনছো? মাহিনের চিকেন খাওয়া নিষেধ। মাহিনের চিকেন আনছো কেন বলো? বলে নাই। ওই যে দেখেন মাহিন লুকাইছে। এই প্রথম মাহিন আমার সাথে বাজারে গেছে, এজন্য আমি মাহিনকে গিফট দিছি। তাই? মাহিন মানা করছে না তাই বলছো মাহিন? মাহিন চিকেন মানা করার মানুষ করছো? ওরে আমার সোনা। তো যাই হোক মাহিন চিকেন পছন্দ করে দেখে আমরা সবাই মাহিনকে খালি মজা করি। আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এত বাতাস তা বলার মতো না, গ্লাস খোলা যাচ্ছে না, মনে হয় যে 8 তলায় বাতাসে একদম উড়ে যাচ্ছে এই অবস্থা। এখন বাজে 11টার মতো, এখন আমার খালা আসে নাই। খালার জন্য একদম অপেক্ষা করতে করতে মানুষ হাজব্যান্ডের জন্য বাচ্চাদের জন্য অপেক্ষা করে। মাশাআল্লাহ ওরা টাইম মতোই সবাই বাসায় আসে, জানে যে আম্মু চিন্তা করবে, সাহেব জানে যে আশা চিন্তা করবে, বাট মানে খালা তো সেটা ভাবে না। তো যাই হোক রাস্তার দিকে তাকায় আসছি, খালার বাসায় দিকেই। তো এখনো আসেনি, মনে হয় চলে আসবে, অ্যাবসেন্ট করার কথা না। তো যাই হোক ভাবলাম যে খালার জন্য আর বসে থেকে টাইম নষ্ট করে লাভ নাই। এমনিতে দিন একটু বড় হয়েছে মাশাআল্লাহ। তারপরে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিছিলাম, তো ভাবলাম যে কাপড়গুলো যেহেতু হয়ে গেছে এটাকে বারান্দায় দিয়ে আসি, রোদ চলে গেলে আবার মুশকিল। আর আমার বড় ছেলে সকালবেলা ড্রয়িং রুমে রেডি হয়, সে ড্রয়িং রুমের লাইটটা বন্ধ করার কথা তার কিছুতেই মনে থাকে না। তো যাই হোক আমার আব্বার স্বভাব আমার 2 ছেলের মধ্যে কিছুটা করে দুজনের মধ্যেই আছে, এই হলো অবস্থা। তো যাই হোক কাপড়গুলো আগে দিয়ে রান্নাঘরে এখনও ডিসিশন নিয়ে নি। একবার ভাবলাম যে খিচুড়ি গরুর গোশত রান্না করি, যেহেতু শীত চলে যাচ্ছে আর তো আর মানে ওইভাবে রান্না করাই হবে না গরমে খিচুড়ি। আবার চিন্তা করতেছি যে না কালকে আবার মিশাবো, শাক নিয়ে আসছে। এখন যাই হোক খালা আসার উপর ডিপেন্ড করবে যে কি করা যায়। মিশনের জন্য আপাতত রুটিটা ভেজে টেবিলে না হয় রেডি করে রাখি, তারপরে দেখা যাবে কি হয়। কালকে আবার মিশন আব্বু দেখেছি সে মানে অনেক শাক নিয়ে আসছে, পালং শাকগুলো আবার নষ্ট হয়ে যাবে, এটা ভেবে খিচুড়িটা উঠাই দিতে পারতেছি না। এখন টেনশন করতেছি যে দেখা যাক কি করা যায়। এই আরে যে আমার পাশে ছাদ ঢালাই চলতেছে, কথা একদম শোনা যায় না, একদম শোনা যায় না এই অবস্থা। তো মিশনের জন্য আগে নাস্তাটা রেডি করে রাখি। মিশন তো সকালে নাস্তা আর দুপুরের লাঞ্চ একবারে ওইয়া করে ফেলে, এই জন্য দেখা যায় যে ওর প্রিপারেশনটা একটু বেশি থাকে। আর মাহিন যতই সকালবেলা নাস্তা করে যায় সে ঠিক টাইমে লাঞ্চটা করবে। এই হলো অবস্থা। সাহেব একটু বাইরে গেছে, সকালটা একটু শুরু করে দিই, তবে খুব এলোমেলো রান্নাঘরে হাত দিতে হবে। ওই পাশে মানে রান্নাঘরে হাঁড়ি পাতিল দিয়ে ভর্তি হয়ে গেছে, আলমারি এলোমেলো হয়ে গেছে, ওয়ারড্রোব এলোমেলো হয়ে গেছে। আম্মাকে বলতেছিলাম যে আম্মা কি যে করি, কোন দিকে হাত দিব আর কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না। জাস্ট শুধু মিশরাপুর রুমটা কোনো রকম একটু গোছায় রাখলাম, আর বাকি জায়গাগুলো তো রয়ে গেছে। আমার রুমটা বড় ছেলের রুমটা এখনো গোছানো হয় নাই, ড্রয়িং রুমটা গোছানো হয় নাই, মাহিনের রুমটাও কোনো রকম গোছায়া দিলাম। এখন দেখা যাক, এই যে মাহিনের রুমটা মোটামুটি আছে। আর এই যে এই বারান্দাটা তো পাতা দিয়ে একদম একাকার অবস্থা। এখন সবই ধীরে ধীরে করতে হবে। ভাবলাম যে কালকে ভিডিও ধরা হয় নাই অলসতা করে, আজকে আর বসে থেকে লাভ নেই। নাস্তাটা রেডি করে রাখলাম, জাস্ট 3টা রুটি পাতলা আর একটু সবজি আর একটা ডিম পোস্ট। এটা তার খুব পছন্দের নাস্তা, সে ডিম ভাজি পছন্দ করে না। আর এদিকে আমার এই যে খালামণি আসছে, সে এসে শাক ভাজি বলতেছে, শাক কাটা শুরু করে দিয়েছে। শাকগুলো কেমন খালা? পালং শাক ভালো হয়েছে?
তোমার খালু আনছে, তোমার খালু একটু শাক পছন্দ করে তো। এই আমি অত শাক দেখা যায় সপ্তাহে একদিন, আর তাক বাজারে পাঠাইলে সে শাক দেখলে একটা গোল ভিজেছে আমার ছোট ছেলে। মানে ভালোই হয়েছে খালা, যেটা তোমরা বাসায় করো সেটা তো খালা ভালোই হবো, বেশি বোঝো নাই। হাত খুলতে এসছে না, গোছ ছেড়ে গেছে কিন্তু পানি সরতেছে না। তো যাই হোক, এটা ধুয়ে তাড়াতাড়ি তুলে দেই, আবার ইয়া করতে হবে। এখানে গরুর গোশটা উঠাই দিলাম। ওমা হাতে লাগছে। প্রেশার কুকারটা না মানে কি বলবো, আর দেওয়ার সাথে সাথে খালা অনেক পানি উঠে গেল, মানে ছাকনায় সেকলাম না, পানি আর দিতেই হবে না। তো যাই হোক, আর এক চুলায় দিব শাক, আর এক চুলায় দিব হলো ভাত পরে। গরুর গোশ মনে হয় শেষের দিকে এমন ডিস্টার্ব করতেছে, আর কোনো কিছু ডিসিশন না নিতে পেরে ভাবলাম যে আজকে খিচুড়ি উঠে দেয়। খালা পেঁয়াজ কি কম কাটা আছে নাকি? পেঁয়াজ কাটা আছে নাকি ফ্রিজে? আনো তো, আনো আনো, তাহলে তো আনো। আমি দেখি নাই খালা, খালা বললাম যে খালা পেঁয়াজ কাটা আছে নাকি। হঠাৎ করে মাথায় ভূত চাপলো যে না, হাসতে না হয় একটু খিচুড়ি হোক, অনেকদিন ধরে ভাত 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 থাক, দরকার নেই। একটু আদা বাটা দিলাম, রসুন তো কাটা দিচ্ছি, রসুন আর বাটা দিব না। আছে খালা? নাই মনে হয়। আমি তো হাতে মাখায় কখনো দেই না, আজকে একটু হাতে মাখায় দিই। আর খালা কয়দিন পর খিচুড়ি গরমে খাওয়া যাবে না, তাই না খালা? কিছু স্পেশাল গরম তো মনে হয় আমার পড়ে গেছে খালা। হলুদ কম দিলে মনে হয় কম হয়েছে, বেশি দিলে খালা গন্ধ কয়, বুঝছো? রাঁধুনিটা যেন কেমন ইয়া হয়েছে খালা, ভাল লাগে না। এই যে খিচুড়িটা তুলে দিলাম। এক হাত দিয়ে ক্যামেরা ধরে না, এক হাত দিয়ে কাজ করা যায় না। আর মানুষ তো হওয়ার আগে ধনের পাতা দেয়, প্রতিদিনই বলি। আমি একটু হওয়ার আগেই দিই, আমার কাছে পরে দিলে ভাল লাগে না। আর এই যে আমার বিধ্বস্ত রান্নাঘর দেখেন, যারা টিপটপ সারাদিন দেখেন, রান্নার সময় কিন্তু আমার এরকম হয়ে যায়, তাই না খালা? পরে আবার গোছানো হয়ে যায়। আর এই যে আমার খালা শাক করতেছে, এতক্ষণ রসুন আর পেঁয়াজ, কি রসুন আর কি জানি খালা দেখো ভুলে গেছি, আদা কুচায় দিল। এখন আবার এই রান্নাঘর সব ঠিকঠাক করতে হবে। আর গরুর গোশটা মনে হয় হয়ে গেছে, তারপরে মনে হচ্ছে যে আর একটা সিরিজ দিলে মনের মধ্যে কনফিউশন কাজ করতো না, কিন্তু প্রেশার কুকার খুব শয়তানকি শুরু করছে। এই ভালো করে দেয়, এই আবার অফ হয়ে যায়, এই ভালো করে দেয়, এই অফ হয়ে যায়, এই হলো অবস্থা। রান্নাঘরটা আমার একদমই দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, মানে বেঁচে থাকতে নিলে রান্না করতে হবে, খাইতে হবে, তাই না খালা? এই খাওয়া যে কি বা কিসের জন্য আল্লাহ বাইর করছিল খালা কও? খাওয়া বাইর না করলে কিন্তু খালা কিছুই হইতো না। হ্যাঁ খালা? না, খালি ঘোরাফেরা করতে, বাপের বাড়ি যেতে, তাই না খালা? শ্বশুর বাড়ি যেতে আর ঘুরতে। আল্লাহ, ধনের পাতার মুখাটা যেন কই রাখলাম। এই যে আমরা ধনের পাতা এভাবে কেটে টিপে রাখি, খালি জাস্ট ব্যবহার করার সময় একটু ব্যবহার করে দিয়ে দিই। ভীষণ খাবার খাইছো? এই যে আমার ছেলে 1টা বাজে, এখন করতেছে সকালবেলার ব্রেকফাস্ট। এই কারণে আমার ছেলের দুপুরবেলা ক্ষুধা লাগে না, আজকে একটু বলে দিলাম। সবাই বলে মিশন খায় না কেন, মিশন খায় না কেন, কিন্তু মিশনে এই যে আমার ফ্রিজের দুধ মানে বিভৎস অবস্থা, এটা যে কবে ঠিক করতে পারবো আল্লাহ জানে, এলোমেলো হয়ে আছে। মিশন খায় না কেন? ও যে এই সময় স্কুল থেকে এসে ফেলা রুটি খায়, আর মানে ভাত খাইতে চায় না। ও খিচুড়িতে আবার দিতে হবে ঘি, একটু পরে দিই, এখন না। একটু বাগার দিব। এদিকে মাহিনা আসছে স্কুল থেকে, এটা কেমন হয়ে গেছে না, এখানে দেখতে বিশ্রী লাগে আমার কাছে, মনে হয় দিয়ে ফেলে। এত মানে প্রাইস দিয়ে কিনি, তারপরেও দেখা যায় যে এরকম হয়ে যায় অল্প দিনেই। হ্যাঁ আম্মু বলো। ও এটা দিছি স্কুল থেকে? ও এটা মাহিনী স্কুল থেকে ভালো রেজাল্ট করছে, এর জন্য সেরা সায়েন্স ফিকশন থেকে এই বইটা গিফট দিছে। আলহামদুলিল্লাহ, দেখছো ভালো করলে কত ভালো সব কিছুতেই। আর এখানে আবার উইশ করছে, আলহামদুলিল্লাহ।
এই মানে আগামী বছর যেন কি হতে পারো, ফার্স্ট হতে পারো ইনশাআল্লাহ। আর এর জন্য কিন্তু সকল ক্রেডিট কার ইভা ম্যামের। ওকে, ঠিক আছে, ওকে না বলো যে হ্যাঁ আম্মু হ্যাঁ, ঠিকই ঠিক বলছো, বলছো। আম্মুর কিন্তু কোনো ক্রেডিট নাই, সব হলো ইভা ম্যামের। একটু ম্যামকে একটু থ্যাঙ্কস বলে দাও যে ম্যাম অনেক থ্যাংক ইউ ম্যাম, তাড়াতাড়ি চলে আসেন। তাড়াতাড়ি চলে আসো। ম্যাম যে মাহিন গিফট পাইছি স্কুল থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি তাড়াতাড়ি চলে আসেন। এই আমরা আপনাকে অনেক মিস করি। মাহিন তো গোছায় কথা বলতে পারে না, কিন্তু আমি ওর বাবা সবাই কিন্তু মানে বলবো আপনার অবদানটা আসলে দেওয়ার না। ম্যাম তাড়াতাড়ি আজকেই ফোন দিয়ে দিব ইনশাল্লাহ। তুমি গোসল করবা না বউ? পরে আবার কয়টা বাজে দেখো কিন্তু মা। হ্যাঁ, কতক্ষণ লাগবে? 10 মিনিট না 20 মিনিট বলো আমাকে, কতক্ষণ বলো? জানি না, 10 মিনিট না 20 মিনিট? একটু টাইম তো লাগবে, একটু টাইম লাগবে। কতক্ষণ? 10 মিনিট 20 মিনিট। 10 মিনিট 20 মিনিট, আচ্ছা। আমি এখানে তরকারিটা বাগার দিয়ে দিলাম, মোটামুটি এক ফ্রাই প্যান হয়ে গেছে। আজকে রান্নাটা কেমন যেন মনোযোগ আসলো না, মানে পরে তৃপ্তি যে পাওয়া তা পেলাম না। আর এই যে পচা একটা পাতিলে খিচুড়ি রান্না করলাম, না হলে হয় ছোট হয়, না হলে আরও বিশাল পাতিল হয়। খিচুড়িটাও বুঝলাম না, যেহেতু মানে কোনো কাজে কেমন যেন অ্যাটেনশন আসলো না। রান্নার ঘরে কোনো কিছু একটু তেল চিটচিটে হলে আর ভাল লাগে না। এই নুস নিজে কয়েকদিন পর পরে পাল্টাইতে হয়, কয়েকদিন পর পরে পাল্টাইতে হয়। আবার এই দুইটা না হয় আপাতত একটু বের করি। আর এই যে বাইরের পরিবেশটা, আর ও যে ছাদ ঢালাই চলতেছে, এই ছাদ ঢালাইয়ের গজবের জন্য এই যে আমার এত শব্দ, এই যে শব্দ তা বলার মতো না। এরা না কয়দিনই যাইতে দেয় না, কয়দিনের মধ্যে দেখা যায় যে কাজ শুরু করে ফেলে। তো যাই হোক, এখন হালকা পাট্টা কিছু কাজ আসছে, এই দুইটা নোংরা হয়ে গেছে, ফেলে দেওয়া যাবে না। এই দুইটা দিয়ে ভাতের মার গালতে আমার কেন যেন এই নুস নিতে লাগে, মানে ভাতের মার গালার অভ্যাসটা আগে ছিল না, খালা করে দিয়ে গেছে আর এক খালা। এখন আবার ভাত না মার না গাললে আর ভাত ইয়া করতে পারি না। তো যাই হোক, এটা না হয় থাক। নিউ মার্কেটে যে অনেকগুলো নিয়ে আসা হয়েছিল। মাহিন তুমি কিন্তু পচা হয়ে শুয়ে আসছো, আর আমার এই জায়গাটার এই অবস্থা। এটা যে কবে হাত দিতে পারবো আল্লাহ জানে। যে বেড়ায় আসছি, ব্যাগ ট্যাগ টিস্যু সব এরকম রয়েছে। আম্মাকে একটু আসতে বলতে হবে যে এখানকার এরকম বিধ্বস্ত অবস্থা। তারপরেও যে একটা স্টোরেজ আছে, এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। এটা না থাকলে আমার মনে হয় যে খুব কষ্ট হয়ে যেত। আর এই যে বাইরের আবহাওয়াটা, কাপড় চোপড় সব শুকায় গেছে। এখন জাস্ট রান্নাঘর থেকে বের হয়ে ওর বাবা আসলে খেতে দেবো ভাবতেছি। আর গাছগুলো কেমন মরা মরা হয়ে আছে, তাও একটু তাজা হয়েছে, মানে এখন তো একটু গরমের ভাব চলে আসছে না, এই কারণে মনে হয়। একটু খিচুড়ি বেড়ে নিলাম। ওর বাবাকে ফোন দিচ্ছি, বললো যে আসতে আমার বেশ খানিকটা সময় লাগবে। তো মাহিনী স্কুল করে আসছি, সে তো আবার ডিসিপ্লিন বয়, ডিসিপ্লিন মেনটেন করে চলে। তো ভাবলাম যে তাকে তাহলে না হয় খাবারটা দিয়ে দেই। মাহিনী তো খাবেই না, আর আমি তো বলা ঠিক না, তারপরেও সন্ধ্যার আগে তো আর সম্ভব না। বাবার সাথেই মানে মাহিন খেতে খুব বেশি পছন্দ করে, কিন্তু সে আবার বললো যে আসা আমার দেরি হবে। তো বললাম যে থাক, তাহলে না হয় ছেলেটাকে দিয়েই দিই। এরা এত সলিড, মানে দোকানে সলিড থাক আর না থাকে, এরা সলিড ছাড়া চলবে না, দুই ভাইয়েরই। স্কুল থেকে আসছে, স্কুল থেকে আসলে আমারও মানে এত ক্ষুধা লাগতো তা বলার মতো না। হাজার খেয়ে গেল। আব্বু গোসল করলাম না, ভালো লাগতেছে না। এই যে না, কেমন হয়েছে মা দেখো তো। আজকে খিচুড়িটা কিন্তু ঝাল লবণ মানে কম বেশি হয়েছে কিনা জানাও আম্মুকে। হ্যাঁ আব্বু, কেমন হয়েছে? ওরে বাপরে বাপ, আমার সোনা বাবা। এখন বাজে 5:15। দিন তো মাশাআল্লাহ একটু বড় হয়েছেই। তুমি সুরাব্বু এইমাত্র বাসায় আসছে, এইমাত্র মানে এইমাত্র 10 মিনিট মনে হয় নাই। তো বললাম যে খেয়ে নাও, অপেক্ষা করতে চাইলো আমার জন্য। এখনও তো প্রায় আধা ঘন্টার মতো আছে। তো বললাম যে থাক, অপেক্ষা করার দরকার নাই, মুখটা শুকনা লাগতেছে, খেয়ে নাও, সমস্যা নাই। আমি আসলাম কাপড় চোপড়গুলো একটু উঠাতে, আর কি একই কাজ আমার মনে হয় প্রতিদিন। এই যে মাহিন আব্বু, এগুলো সব এখানে রাখলাম, নিজ দায়িত্বে যার যার ঘরে পৌঁছে দিবা। ভাইয়েরগুলো ভাইয়ের রুমে, তোমারগুলো তোমার রুমে, আর হলো মসজিদে কিন্তু যাওয়ার সময় নাই, সময় কম। আর এই যে মিশুর আব্বু খাচ্ছে খিচুড়ি, যদি একটু একা একা খেতে হচ্ছে, একটু তাকাও।
এই যে মজা হয়েছে না পচা হয়েছে? সবসময় মজা বললে মানুষ বিশ্বাস করবে না, একটু খারাপ হয় নাই? না মানে শুধু পোলার চাউল না দিয়ে মানে দুইটাই দিছি, ভাতের চাউল দিয়ে। লবণ কম হয়েছে নাকি? মাহিনের জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, তা মাহিন বললো যে আমার কাছে ঠিকঠাক, সব ঠিক আছে না, কি কম হয়েছে এবার কিছু আর একটু বেশি হলে? ও তত খালাকে দেখতে বলছিলাম, আর নিজের কাজ কাউকে দিয়ে মানে পারফেক্ট হয় না। খালাকে দিয়ে কিন্তু দুইটাই দেখাইছি, বললো যে একটু লাগবে লাগবে এই, কিন্তু ইয়া করতে পারেনি। পানি আছে কি না আল্লাহ জানে। মিশনের তো চাকে এখন উঠে দেবো নাকি? এখন উঠে দিলে আজান দিয়ে দিবেন, আমাদের সময় হয়ে যাবে। আম্মু তোমার আব্বু নামাজ পড়ে এসে তোমার আব্বু বানাবেন, একটু অপেক্ষা করো। আর এই যে এই বারান্দা সে বারান্দা, ঢাকা শহরের বন্দি খাঁচা বলবো না, আমার কাছে ভালোই লাগে। এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে। এই আমার না সেই যে অভ্যাস সন্ধ্যার পর একটু বাইরে যাওয়া, সন্ধ্যার পর একটু হেঁটে আসা, সেই অভ্যাসেই মনে হয় আমি একদম বছরের পর বছর আটকে গেলাম। মানে তার আগে বা তার পরে কখনো বের হইতে ভালো লাগে না এরকম। তো যাই হোক, সন্ধ্যার পরে যদি ইনশাল্লাহ বের হবো। শীত মনে হয় আবার পড়বে, মানে দুদিন যেমন একটু গরম গরম গেল, তো আজকে মনে হচ্ছে যে না, ওয়েদারটা আবার একটু কেমন যেন মেঘলা মেঘলা হচ্ছে বিকালবেলার সাথে সাথে। এই হলো অবস্থা। আর মানে মনে হচ্ছে যে ভুল করলাম ভাত রান্না না করি, খিচুড়ি মানে ইফতার করতে ইচ্ছা করতেছে না খিচুড়ি দিয়ে, কেন যেন আবার ভাত রান্না করা, আবার ঝামেলা, এর জন্য আর করলাম না। আমার বেলকনিগুলো এত নোংরা হয়ে আছে, এগুলো যে কবে শেষ করবো আল্লাহ জানে। মিশন তোমাকে তো আজকে ফার্স্ট স্যার আসবে, মনে রাখো। আজকে মিশনের টিচার আসা শুরু করবে ইনশাল্লাহ। আর মাহিনীর ম্যামকে আজকে ফোন দিয়ে দিব রাতে আসার জন্য। ম্যাম মাহিনের তো সব বই পায় নাই, আপনারা যারা আমার ভিডিও দেখেন ক্লাস 7-এর বই যদি সবাই পেয়ে থাকেন একটু জানাবেন, মানে কারো যদি 7-এর পড়া বাচ্চা থাকে। আমার এখানে 7-এর বাচ্চারা মানে কোনো বই, পুরানো বই পাইছে, বাট নতুন বই যে গভর্নমেন্ট থেকে যেটা আসে সেটার একটাও এখন পর্যন্ত পায় নাই। এর জন্য একটু মাহিন খুব মানে আছে, মানে চিন্তিত। সে তো আবার সব কিছু নিয়ে বেশি চিন্তা করে এই। আর এই যে আমার বড় বেবি আজকে বাইরে যায় নাই, আজকে ফ্রেন্ডরা ফোন দেয় না বউ, ওই বিকালবেলা একটু খেলতে যায় সাধারণত, কিন্তু আজকে আর যায় নাই। শীত লাগতেছে মনে হয়, ইয়া পড়ো সোয়েটার পরো, আজকালকার বাচ্চারা সোয়েটার পরতে চায় না, এই একটা সমস্যা। তো যাই হোক, ইফতারের সময় হয়ে গেছে, আজকের ভিডিওটা বেশি বড় না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্কনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।